নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025-এর শেষে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ এই মাসটা পার করলেই কিন্তু 2026-এ আমরা প্রবেশ করে যাব। বছরের শেষ মাস ডিসেম্বর মাস, আর 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই, বৃষের ঘরে কিন্তু ইউরেনাস রয়েছে, মিথুনে কিন্তু কোনো প্ল্যানেট নেই। বক্রী বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছে। কেতু রয়েছে সিংহ রাশির ঘরে, কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই। বুধ চলে গেছে কিন্তু তুলা রাশির ঘরেতে, এবং বৃশ্চিক রাশির ঘরেতে রবি, শুক্র এবং মঙ্গল তিনটে প্ল্যানেট কিন্তু বসে রয়েছে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ভাবেতে। নবম ঘর ধনু রাশির ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই। দশম ঘর মকর রাশিতেও কিন্তু কোনো প্ল্যানেট নেই। একাদশ ঘরে কিন্তু রয়েছে রাহু, এবং রাহু কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে রয়েছে শনি, বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং তার পাশাপাশি চন্দ্র কিন্তু সেখানে অবস্থান করছে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির কিন্তু শারীরিক বিপত্তি যোগ এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। সপ্তাহের শুরুতেই আপনাদের ভীষণ সতর্কতা রাখতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। তবে গৃহ নতুন হওয়ার যোগ রয়েছে, বা রিমডেলিং করার বাড়িকে হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা শুরু করতে পারবেন। যেহেতু আপনার পঞ্চমে কেতু রয়েছে, সপ্তাহের শুরুতেই প্রেমজ সম্পর্ক নিয়ে টেনশন কিন্তু বৃদ্ধি হবে। আপনাদেরকে বলবো, আপনারা 108 বার অবশ্যই স্প্রিং শব্দটি প্রতিদিন পূর্ব উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে লাল আসনে বসে কিন্তু পাঠ করুন। আপনাদের জীবনের বাধা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অবশ্যই ঠিক হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু লগ্নপতি শুক্র সপ্তম ভাবে মারক স্থল, অষ্টম যেটা ন্যাচারাল জোডিয়াকের অষ্টম দ্বাদশপতি যুক্ত অবস্থায় রয়েছে। দাম্পত্য জীবনে ঝড় আসবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেটা এক্সপোজ হয়ে যাওয়ার কিন্তু সময় এই সপ্তাহ, কাজেই বিশেষ সতর্কতায় থাকবেন। এবং চতুর্থ স্থানে কেতু, দশমে রাহু, পরিবার নিয়ে টেনশন, বাড়িতে অশান্তি, তার ফলে কিন্তু কর্মক্ষেত্র টেনশন এই সপ্তাহে বৃদ্ধি পাবে। আপনাদের বলবো সাহিত্য গণেশ যদি নর্থ ইস্ট কর্নারে হলুদ কাপড়ের ওপর রাখতে পারেন এবং সেখানে একটি বাটিতে মধু দিয়ে কিন্তু রেখে দেবেন সারাটা সপ্তাহ, দেখবেন আপনাদের কিন্তু এই কষ্ট যন্ত্রণা থেকে কিছুটা হলেও কিন্তু রক্ষা পাবেন। মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি চলে গেছে পঞ্চম স্থানে। যারা স্টুডেন্ট রয়েছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, মক টেস্ট দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো। তবে যারা দূরে যেতে চাইছেন, অ্যাব্রড যেতে চাইছেন, বারবার ট্রাই করছেন, এই সপ্তাহে কিন্তু ট্রাই করতে যাবেন না, কারণ এই সপ্তাহে আটকে যেতে পারেন। নেক্সট সপ্তাহ থেকে কিন্তু আপনাদের বাইরে যাওয়ার সুযোগ কিন্তু বৃদ্ধি হবে। এই সপ্তাহে কলা পাতায় প্রতিদিন খাবার খান, এবং তুলসী গাছের মঞ্জরি অবশ্যই একটি সবুজ কাপড়ে বেঁধে নিয়ে নিজেদের কিন্তু মেয়েরা হলে পার্সে রাখবেন, ছেলেরা হলে কিন্তু বুক পকেটে রাখবেন। দেখবেন নানান বাধা বিঘ্ন, ভুল বোঝাবুঝি অনেকটাই কিন্তু কমে যাবে। কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু লগ্নেই বৃহস্পতি
এতদিন যাদের বিয়ের কথাবার্তা চলছিল কিন্তু হচ্ছিল না, তাদের জন্য যাদের বিয়ে হয়নি এই সময়টা শুভ, কথাবার্তা এগোন। কিন্তু যাদের বিয়ে থা হয়ে গেছে আপনারা ভীষণভাবে কিন্তু শরীর নিয়ে ভুগতে পারেন। যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে তাদেরকে বলবো এই সময়টা কিন্তু, এই সপ্তাহটা লিভার ওরিয়েন্টেড সমস্যা, গ্যাসের সমস্যা বা ক্রনিক কোনো রোগ নিয়ে আপনারা কিন্তু ভুগতে পারেন। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই কাঁচা হলুদ প্রতিদিন একটু করে খান এবং ইয়েলো কালারটা প্রচুর পরিমাণে ব্যবহার করুন। যে কোনো দেবী মন্দিরে হলুদ একটি ফল, পাকা পেঁপে দিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা সপ্তাহে যে কোনো একটা দিন আপনারা দিয়ে আসুন, তাতে আপনাদের কিন্তু মঙ্গল হবে। আসছি সিংহ রাশির। সিংহ রাশির সপ্তাহের ক্ষেত্রে আমি বলবো যে এনিমি প্রবলেম বাড়বে। কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে কিছু কনস্পিরেসি বা আপনার প্রমোশন আটকে থাকবে বা দূরে আপনাকে ট্রান্সফার করে দিতে পারে। তবে ভূমি, ল্যান্ড, প্রপার্টি থেকে বা মায়ের সূত্র থেকে আপনি কিছু টাকা পয়সা, অর্থ, জুয়েলারি, ভূমি সম্পত্তি এই সপ্তাহে কিন্তু পাওয়ার যোগ রয়েছে। সেই দিকটা কিন্তু আপনারা সতর্কতা হবেন। আর আপনাদের কিন্তু এই সপ্তাহে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কিন্তু থাকবে। আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করুন, সূর্যার্ঘ্য দিন এবং সোনা ভেজানো জল যদি প্রতিদিন খেতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছেন। পাড়া প্রতিবেশীর সাথে একটা ভুল বোঝাবুঝি, থানা পুলিশ হওয়ার যোগ কিন্তু রয়েছে। গুপ্ত শত্রুতা প্রচুর বাড়বে। লিটিগেশন ঝামেলার মধ্যে এই সপ্তাহে জড়িয়ে পড়তে পারেন। কম কথা বলুন এবং কারোর সাথে ঝুট ঝামেলায় যাওয়ার জায়গাটা তৈরি করবেন না। কোনো টব রাখা নিয়ে, কোনো গাছের ডাল কাটা নিয়ে, বাড়ির সামনে কেউ আপনি হয়তো ভুলবশত কিছু ফেলে রাখলেন, এইগুলো নিয়ে কিন্তু একটা বড় অশান্তি তৈরি হবে। আপনাদেরকে বলবো বাড়ির মেন দরজায় একদিকে ঋদ্ধি আরেকদিকে সিদ্ধি। কি করবেন না, অশ্বত্থ পাতার মধ্যে আপনারা কেশর এবং ঘি দিয়ে মিশ্রিত করে দরজার একদিকে ঋদ্ধি লিখুন, একদিকে সিদ্ধি লিখুন। দেখবেন অনেক বড় বড় বিপদ থেকে আপনি এই সপ্তাহে রক্ষা পাবেন। আসছি তুলা রাশি। নবমপতি ভাগ্যপতি আপনার লগ্নে বসে রয়েছে। পিতা সূত্রে অর্থ লাভ, ব্যবসায়িক প্রচেষ্টা, প্রভূত অর্থ আপনাকে দিয়ে থাকবে এবং এর পাশাপাশি ভ্রমণের যোগ রয়েছে। ছোটখাটো ভ্রমণ আপনি করতে পারেন। নতুন ব্যবসা আপনি এই সপ্তাহে এক্সপেন্স করতে পারেন। অর্থাৎ আপনার জীবনে এই সপ্তাহটা একটা ভালো সপ্তাহ হিসাবে থাকবে। আপনাদেরকে বলবো বাড়ি থেকে বার হওয়ার সময় একটু গোবিন্দভোগ চাল বাঁ দিকের গালে রেখে প্রথম পাটা কিন্তু বাঁ পা বাইরে দিয়ে আপনি কিন্তু পথ চলা শুরু করুন। দেখবেন সারাটা সপ্তাহ যা যা আপনি কামনা চাইবেন সব সফল হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে থাকবো শরীরটা একটু খারাপ হতে পারে, তবে ব্যবসায়িক দিকটা ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাবে এই সপ্তাহে কিন্তু আপনাদের যাদের বিয়ের যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করে ফেলুন। সপ্তমপতি তো আপনার লগ্নে চলে এসছে, দেখাশোনা করলে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো এতদিন যারা ব্যবসা নিয়ে টেনশনে ছিলেন, অনেক টাকা পয়সা চারিদিকে আটকে ছিল, এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর অবশ্যই কিন্তু অর্থনৈতিক জায়গাটা আপনার ভালো হবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন রয়েছে, সেদিক থেকে কিন্তু হসপিটাল ঘর করতে হতে পারে। খুব সাবধানে সেই জায়গাটা কিন্তু থাকবেন। আপনাদেরকে বলবো আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং যে কোনো হনুমান মন্দিরে আপনারা একটা ছোট আতর অবশ্যই মঙ্গলবার করে দিয়ে আসুন। দেখবেন মনের কামনা আপনার অবশ্যই পূরণ হবে। আসছে ধনুরাশি। ধনুরাশির লগ্নপতি চলে গেছে অষ্টম ভাবে, দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। তার ফলে নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি হওয়ার যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এই সপ্তাহে। অনেকে গাড়ি বুকিং করবেন, অনেকে গাড়ির ডেলিভারি নেবেন। তবে
এই সপ্তাহে কিন্তু কোনো আত্মীয়র দ্বারা আপনি কিন্তু বদনাম অপযশের শিকার হবেন, সেদিক থেকে সাবধান। শত্রুতা কিন্তু এই সপ্তাহে বাড়বে। আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু গীতা পাঠ প্রতিদিন এই সপ্তাহে 1 অধ্যায় করে করবেন এবং একটা করে জলের বোতল যে কোনো দুস্থ মানুষকে অবশ্যই আপনি দিন। দেখবেন আপনার যে কষ্ট যন্ত্রণা বা আপনার শত্রুতা যে বেড়ে যাওয়া, তার থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু লগ্নপতি শনি চন্দ্রযুক্ত অবস্থান করছে সপ্তাহের শুরুতে। শরীরটা খারাপ হবে, ঠান্ডা লাগবে, পায়ে যন্ত্রণা করবে, পায়ের হাড় বেড়ে যাবে, অর্থাৎ হেলথ রিলেটেড সমস্যায় মকর রাশি কিন্তু এই সপ্তাহে ভুগতে পারেন। এবং যাদের কিন্তু অনেকের মকর রাশির দেখা যাবে বিয়ে স্টার্ট হয়ে গেছে বা এই সপ্তাহে বিয়ে হলে গয়নাগাটি জুয়েলারি কিছু মিসিং হয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। তার জন্য আমি বলবো একটি কাঁসার বাটির মধ্যে সর্ষের তেল নিয়ে বাড়ির নর্থ ইস্ট কর্নারে এই সপ্তাহে রেখে দিন, অনেকটা কিন্তু উপকার হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলবো টেনশন করবেন না, মাথা ঠান্ডা করে থাকুন। লোকে আপনাকে ভুল বুঝতে পারে বা বাজে দুটো কথা বলতে পারে। ভগবান শিবের পুজো করুন, প্রতিদিন শিব মন্দিরে যান, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিবের অভিষেক করুন, বেলপাতা দিন, আতপ চাল দিন, মধু দিন এবং একটা করে ফল দিন এবং মন্দির পরিষ্কার রাখুন, সুগন্ধি দ্রব্য দিন শিবের মাথায়। দেখবেন আপনার সারাটা সপ্তাহ কিন্তু ভালো থাকবে। আসছি মীন রাশি। মীন রাশির জন্য বলবো আপনাদেরও কিন্তু সন্তানকে নিয়ে টেনশন বৃদ্ধি পাবে। যারা কনসিভ করে আছেন এই সপ্তাহে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ মিসক্যারেজ হওয়ার কিন্তু কানেকশন একটা রয়েছে এবং আপনাদের জন্য কিন্তু প্রবল ব্ল্যাক ম্যাজিক করছে মানুষ। মীন রাশির জাতক জাতিকারা এই সময় খুব ডিস্টার্বে রয়েছেন। শত্রু এনিমি চারিদিকে বেড়ে গেছে এবং ঘরে শত্রু বাইরে শত্রু প্রবলভাবে কিন্তু রয়েছে। অবশ্যই বগলা দেবী মন্ত্র রেগুলার 108 বার করে জপ করুন। পাতিলেবু 4 টুকরো করে কেটে জলে দিয়ে সারাটা সপ্তাহ কিন্তু স্নান করুন, দেখবেন এই সপ্তাহে অনেক ভালো থাকতে পারবেন। এইভাবেই যাতে আপনারা ভালো থাকেন তার জন্য কিন্তু 2026 যাতে আপনাদের ভালো যায় রাশিফলের অনুষ্ঠান থাকছে। আর 27টি নক্ষত্র, যেটা আপনারা নর্মালি এই ধরনের এপিসোডগুলো পান না, নক্ষত্রের আধারে 2026 আপনার জীবনে কেমন চলতে থাকবে এবং কাদের বিয়ে হবে, কাদের গাড়ি হবে, কারা কোটিপতি হবেন, সমস্ত বিষয় নিয়ে আমি বিভিন্ন এপিসোড কিন্তু করে ফেলেছি। আর সেইগুলো দেখার জন্য আপনাদের কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। এবং প্রতিদিন আমি দুপুর 2টো থেকে 3টে কিন্তু লাইভ অনুষ্ঠানে আসি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে। আর ইউটিউবে যাতে আপনারা লাইভ পান তার জন্য চ্যানেলটিকে প্রচুর মানুষের কাছে শেয়ার করতে হবে। এবং 2026-এ যাতে আপনারা ভালো থাকেন তার জন্য কিন্তু আমি 50 উল্টি বানিয়েছি। এটি কিন্তু পুজো করা রয়েছে কালী পুজো জগদ্ধাত্রী পুজোতে এবং আপনারা যাতে সুন্দরভাবে যাতে সংসারে থাকতে পারেন, বাস্তু প্রবলেম যাতে আপনাদের মিটে যায়, আপনাদের সন্তান যাতে কথা শুনে, তার জন্য কিন্তু এটা আপনারা ডিসেম্বর পর্যন্ত উপহার হিসেবে পাবেন। যারা নিতে চাইছেন 6290513152-তে যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, দূরের বন্ধুরা যারা রয়েছেন, অনলাইন কনসালটেন্সি রয়েছে, অ্যাব্রডও কিন্তু আমাদের এখন হাতের মুঠোয় অনলাইনের মাধ্যমে। কাজেই যারা দূরে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি চলছে। আজ এই পর্যন্ত। পরের এপিসোড দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টার সময়। জয় তারা। আমার নাম তপতি কর,
আমি হুগলি জেলার চন্দননগর থেকে এসেছি। তো আমার মেয়ের পড়াশোনা নিয়ে ভীষণ সমস্যা ছিল। তো ভালো রেজাল্ট করতে পারছিল না, সবার থেকে নাম্বার কম হচ্ছিল, যার জন্য পড়াশোনা প্রচণ্ড ডিস্টার্ব। যার জন্য আমি দিদির কাছে খবর পেয়ে এখানে এসেছিলাম। আমার প্রতিকার নিয়েছি বা ভীষণ ভালো কাজ হয়েছে। 87% নাম্বার আমার মেয়ে পেয়েছে। আর যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাদের থেকে সবার থেকে বেশি নাম্বার পেয়েছে। আমার মেয়ে এখন চন্দননগর কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করছে। তো আপনারাও, আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও আসুন, যাদের যাদের পড়াশোনা নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সমস্যায় ভুগছেন এখানে আসুন। আমার বিশ্বাস যে আপনারাও প্রতিকার পাবেন।